নমস্কার বন্ধুরা, আমার এই রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা সিম্পল অথচ টেস্টি একটা রান্না নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। তো কিভাবে বানাবো চলো ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেবো। এই রান্নাটা তোমরা রুই মাছ কাতলা মাছ দুটো যে কোনো মাছ দিয়ে করতে পারো। আর এই যে মাছের ডিমটা দেখতে পাচ্ছ লেফট সাইডে, এটা কিন্তু আমি রান্নাতে দিইনি, কিন্তু ভেজে নিয়েছিলাম। আর দেখো সামান্য একটু গরম জল করে তার মধ্যে ফুলকপিগুলোকে একটু বড় সাইজের কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাগবে একটা মাঝারি সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো একটা সাইডে। কড়ায় তেল গরম হয়ে গেছে, এই অবস্থাতে আমি মাছের পিসগুলো একে একে ভেজে নেব। টমেটোটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা লাগবে, সেটা হচ্ছে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর এদিকে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে একটু জল দিয়ে আমি এটা গুলে রেখে দেবো। এবার মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কড়াতে আমি আরেকটু তেল দিয়ে প্রথমে আলুটা, তারপরে ফুলকপিটাকে একে একে ভেজে নেব। তো আলুটা ভাজার সময় যেহেতু আমি এর আগে নুন দিইনি, তার জন্য একটু নুন দিয়ে নিলাম। আর ফুলকপিটাকেও ওই তেলেতেই ভেজে নেব। ফুলকপি ভাজতে গেলে কিন্তু বন্ধুরা একটু তেল খরচা হয়। তো আলু আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আর মটরশুঁটিটাও এখানে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। তো কড়াতে আর একটু ফ্রেশ তেল নিয়ে নেব এবং তারপর ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজ আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেলে এরপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দেবো। তারপরে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবং ভালো করে এটাকে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নেব। তার কারণ পেঁয়াজ আর আদার যে পেস্টটা আছে ওখানে কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তারপর একটু ঢাকা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে একে একে আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো এবং মশলার সাথে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এরপর মটরশুঁটিটাও দিয়ে দেবো। ভালোভাবে এটাকে ভালো কষিয়ে নেব। এরপর একটু সামান্য গরম জল উপর থেকে ঢেলে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই অবস্থাতে আমি একটু মিছরি দিয়ে দেবো। বন্ধুরা তোমরা চাইলে চিনি দিতেও পারো, নাহলে স্কিপ করতে পারো। আমি যেহেতু চিনি খাই না সেই জন্য 2-4টে দানা মিছরি দিয়ে দিলাম। এবার দেখো আমার আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছের পিসগুলো উপর থেকে দিয়ে দেবো আর উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমাদের রান্না রেডি। তো আমার গরম গরম মাছের ঝোল তো রান্না হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আর বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এই শীতকালে কিন্তু এটা একবার না একবার মাস্ট। চলো টাটা।